আমাদের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই ফেসবুকে অ্যাডস রান করলাম, মেসেজ আসে কিন্তু অনেক, কিন্তু সেল আসে না। এর প্রবলেমটা কি? আসলে প্রবলেমটা হলো ফেসবুক অ্যাডে না, কন্টেন্টও না, আপনার প্রবলেম হলো আপনার সেলস কমিউনিকেশনে। অর্থাৎ আপনি যে অডিয়েন্সটা সিলেক্ট করছেন ওটাও এক্স্যাক্টলি ওই অডিয়েন্সটাই আছে, ওই মানুষটি আসতেছে, বাট আপনার প্রবলেম হলো আপনার সেলসের জায়গাতে। আজকের ভিডিওতে আমি এই জিনিসটা কভার করার চেষ্টা করবো। আমি প্রায় এখানে 8টা পয়েন্ট লিখে রাখছি যেই প্রবলেমগুলো প্রায় হচ্ছে, বাট আপনি যদি এই জায়গায় কাজ করেন ইনশাল্লাহ আপনার সেলস অনেকটা ইনক্রিজ হবে। নাম্বার 1, কথা কম কন্ট্রোল বেশি। এটা কীরকম? কথা কম কন্ট্রোল বেশি মিনস হচ্ছে আপনি কাস্টমারের সাথে কথা কম বলবেন যে এই প্রোডাক্ট ভালো, আমাদের এই প্রোডাক্টের এই এটা কেউ কিন্তু নেয় না আসলে মাথায়। কারণ হচ্ছে মানুষ হিউম্যান ডন ওয়ান্ট টু বি সোল্ড। মানুষ কখনো বিকৃত হতে চায় না। এটা জিনিসটা একটু মনে রাখেন। ধরেন আমরা একটা জায়গায়, ধরেন একটা দোকানে গেলাম, দোকান থেকে কোনো একটা জিনিস কিনলাম, কেউ যদি মানে বলে ভাই এই প্রোডাক্টটা নেন, এই কোয়ালিটি, এই ফিচার, আমরা কি কোনোভাবে আসলে ওই মানুষটার কথা কান দিই? কখনো দিই না। কারণ জিনিসটা হচ্ছে আমরা বিকৃত হয়ে যাচ্ছি ওখানে। হিউম্যান ডোন্ট ওয়ান্ট বি সোল্ড, এটা হিউম্যান নেচার। এই জন্য বলতে হবে আপনার আগে কাস্টমারের কথা মনোযোগ সহকারে শুনতে হবে, এবং ওই কথার ভিতরেই আপনাকে একটা উইক পয়েন্ট খুঁজে বের করতে হবে, কাস্টমারের কোন উইক পয়েন্ট কোনটা। যেমন ধরুন উনি একটা মানে জিনিস কিনতেছে, তখন বলতেছে যে ভাই আমি এই প্রোডাক্টটা অন্য জায়গায় কিনছিলাম, এরকম আমি দোকানে গেছি, এরকম প্রোডাক্টের কোয়ালিটিটা খুবই লস ছিল। তখন আপনি ওনার সাথে এক্সাস্ট করে আপনার একটা লাইন বলতে হবে, কীরকম, জি ভাই এরকম এরকম অনেক পেজ আছে, এই পেজে নাম বলবেন না আপনি, অনেক অন্য পেজের বদনাম করবেন না, কিন্তু এই মানে কিছু পেজ আছে জাস্ট ওনারা এইভাবে প্রোডাক্টগুলো এনে, কিন্তু আমরা ওইভাবেই দিচ্ছি না। জিনিসটা কি হলো, ওনার সাথে আপনি অ্যালাইন করে ওনার প্রশ্নের সাথে, ওনার জিজ্ঞাসাবাদের সাথে, ওনার অবজেকশনের সাথে আপনি মিল রেখে উনি একটা সলিড উত্তর দিলেন, এবং উনি আপনার ফ্যান হয়ে গেল। কারণ আপনি ওনার কষ্টটা বুঝলেন। আর এর মাধ্যমে মূলত সেলস হবে। আর উনি আপনাকে একদম কাছের মানুষ হিসেবে ধরে নেবে। তখন আপনার কাছ থেকে উনি একটা সাজেশন নেবে, আর সাজেশন মিন্স প্রোডাক্ট। তখন সেল হলো। 2 নম্বর হচ্ছে ভাইয়ারকে প্রশ্ন করতে বাধ্য করুন। অনেক সময় আমি দেখি যে ভাই প্রাইস কত, প্রাইস কত, হ্যাঁ প্রাইস কত, কিন্তু জিনিসটা হলো প্রাইস কত আপনি ঠিকই বলতেছেন, উনি ঠিকই বলতেছে, আপনি বলতেছেন এই টাকা, কিন্তু এর ভিতরে মধ্যে যেই কনভারসেশন আছে, এর মধ্যে যে প্রোডাক্টের কীরকম, প্রোডাক্টটা কীরকম, যে আপনাদের মানে রিপ্লেসমেন্ট কত দিনের, হ্যাঁ এই সমস্ত যে পার্টটা, অনেক কিছু পার্ট আছে। কারণ হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বেচতেছেন, মানে একটা বিশ্বাস বেচতেছেন, আর আপনি নিজের বিশ্বাস বেচতেছেন, আর ওনার একটা নিজের লাইফের ইমপ্রুভমেন্ট কিনতেছেন। জিনিসটা হচ্ছে একটা বড় সিদ্ধান্ত। সেটা হোক 100 টাকার প্রোডাক্ট, সেটা হোক 200 টাকার প্রোডাক্ট, সেটা হোক 20,000 টাকার প্রোডাক্ট, কিন্তু জিনিসটা এরকম, উনি আপনার কাছ থেকে জিনিসটা কিনতেছেন আপনার বিশ্বাস, আর আপনি সেল করতেছেন আপনার বিশ্বাসটা, আর উনি আপনার কাছ থেকে কিনতেছেন ওনার লাইফটাকে ইমপ্রুভমেন্টটা, জিনিসটাকে অনেক বড় কিছু। আর এখানেই আসে মূলত কনভারসেশনের পার্টটা। ওনার সাথে কমিউনিকেশন করার মাধ্যমে আপনি বুঝবেন যে কোন জায়গাটাকে আপনাকে ট্রিক করতে হবে, ওনার কোন জায়গাটাকে আপনার ট্রিক করতে হবে, আর ওনার কথাটা আপনাকে বুঝতে হবে ওই জায়গাতে। এই জন্য ওনার সাথে কমিউনিকেশনের পার্টটা আপনি আরও দ্রুত পাবেন। কথা বলবেন মেসেঞ্জারে, কথা বলে আরেকটা প্রশ্ন ছুড়ে দিবেন। কীরকম? ধরেন একটা কথা বলবেন, সরাসরি বলবেন আপনি অর্ডার করবেন নাকি, এরকম বলবেন না, ভাই আপনার সাইজ কত, হ্যাঁ আপনার সাইজ কত, কথা বলার পর আপনি বলবেন ভাই কোন সাইজের ভালো লাগে আপনার, হ্যাঁ আপনার কোন সাইজে হয়, অথবা কোন কালার ভালো লাগে, এরকম প্রশ্ন ছুড়ে দিবেন। তখন উনি ওই প্রশ্নের উত্তর দেবেন। তিনি কিনতেছেন না, মানে জাস্ট আপনার প্রশ্নের উত্তর দিতেছেন। উত্তর দিতে দিতে 5 থেকে 6 মিনিট 7 মিনিট যখন আপনার একটা কনভারসেশন রানিং হবে, তখন হচ্ছে লাস্টে গিয়ে উনি আপনার প্রোডাক্টটা কিনবেন। এই হচ্ছে সিস্টেম আসলে, যেভাবে কাজ করে আর কি। মাস্ট আপনাকে কোয়েশ্চেন ছুটে দিতে হবে, ওনার সাথে কথা কন্টিনিউ করে যেতে হবে। কারণ আপনি একটা জায়গায় ভেবেছেন, আপনি কি কোনোভাবে কিনবেন যে ভাই প্রাইস কত, আপনি চিনেন না, জানেন না, কোনো একটা ব্র্যান্ড জাস্ট 2-1 হাজার ফলোয়ার আছে, তেমন একটা নতুন ব্র্যান্ড, তেমন একটা ট্রাস্ট নেই, ওই ব্র্যান্ড থেকে গিয়ে আপনি জাস্ট হচ্ছে ভাই প্রাইস কত, প্রোডাক্টটা দেন আমি নিয়ে যাবো, এরকম কোনোভাবে হয় না? হয় না তো, এরকম কোনোভাবে হয় না। সে জায়গা থেকে হচ্ছে আপনার কাস্টমার সাথে কমিউনিকেশন ডেভেলপ করার মাধ্যমে ওই জায়গাতে যেতে হবে যাতে সে আপনাকে বিশ্বাস করে। এই জন্য আপনার ওনার পেইন পয়েন্টগুলোকে ধরে ধরে তা সলভ করতে হবে, এবং ওই জায়গায় হাত দিতে হবে যেখানে ওনার ইমোশন, সেই জায়গায় হাত দিয়ে আপনি ওইভাবে সেলটা আদায় করবেন।
নাম্বার 3 সেটা হচ্ছে আর্জেন্সি। এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কীরকম? ধরেন আপনি প্রোডাক্ট সেল করতেছেন আর ওনার প্রোডাক্টের দরকার, কিন্তু প্রোডাক্টটা ধরেন এই কলমটা ধরেন 5 টাকা। আপনি যদি বলেন আগামী 24 ঘন্টার মধ্যে এই কলমটার হচ্ছে 10 টাকা দাম হয়ে যাবে, তখন উনি যদি আগামীকাল কিনে তখন হচ্ছে ওনার 10 টাকা দিয়ে কিনতে হবে। আর সেই জায়গায় অথবা এটাও বলতে পারেন আজকে এই কলমটার দাম শুধু আজকের জন্য, ওরকম। তখন হচ্ছে যখন উনি এই সিনারিওটা, ওই সাইকোলজিক্যাল ট্র্যাপটা ওনার মাথার ভিতর ঢুকে যাবে, তখন ওই জিনিসটা উনি কিনতে বাধ্য হবেন সাইকোলজিক্যালি। কারণ ধরেন আপনি যেই জিনিসটা একটা হুডি বেচতেছেন অনলাইনে, শীতকাল আসছে, হুডিটা ওনার দরকার। আপনি যে কোনোভাবে কনভিন্স করেছেন, এই জন্য উনি আপনার ইনবক্সে আসছে আপনার সাথে কথা বলার জন্য। হাজার হাজার মানুষ থাকতে উনি কেন আসছেন? উনি হয়তো বা নাও কিনতে পারেন, কিন্তু আপনার সাথে কনভারসেশনের মাধ্যমে উনি কিনতে পারেন, কারণ ওনাকে আপনি আপনার নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসছেন, এই জন্য আপনার এই জায়গা থেকে দাম বলার স্টাইল নির্ধারণ করুন। নাম্বার 4 রয়েছে। এটা কীরকম? আপনি তো সাধারণভাবে দাম বলে দেন কোনো একটা প্রোডাক্টের, এই প্রোডাক্টের দাম এত টাকা। বাট আপনি যদি কোনো একটা ট্রিক কাটিয়ে ওই প্রোডাক্টের দামটা কাস্টমারের সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে জিনিসটা আরও একটু ইউনিক হয় এবং কাস্টমার কনভার্ট হওয়ার চান্সটা আরও একটু হাই হয়ে যায়। যেমন ধরুন একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন 1000 টাকা, ওটাই হচ্ছে আপনার মানে সেল করতেই হবে ওই প্রাইসে, না হলে আপনার মানে লস হবে। আপনি নির্দিষ্ট একটা প্রাইসে সেট করে রাখছেন, বাট আপনি এটাকে আর ডিফারেন্ট ওয়েতে আপনি সাজাতে পারবেন। জিনিস হচ্ছে সেল কিন্তু করবেন ওই টাকায়। আপনি এরকমভাবে বলতে পারেন যে ফুটওয়ে প্রাইস 1300 টাকা, অফার প্রাইসে 1000 টাকা। জিনিস হচ্ছে কি, তখন ওই কাস্টমারটা আপনার কাছ থেকে আর কম দামে নিতে চাইবে না, কারণ হচ্ছে জিনিসটা উনি বুঝতেছে যে আগে তো এই প্রাইসে ছিল, এখন এই প্রাইসে উনি আমাকে সেল করতেছে, তাহলে হচ্ছে 1000 টাকার নিচে উনি আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে না। কারণ জিনিসটা সাইকোলজিক্যালি ওনাকে আপনি একটা মানে ট্রেপে ফেলতেছেন অবশ্যই। আর হচ্ছে আপনারও একটা সুবিধা, কারণ হচ্ছে আপনি ওই নির্দিষ্ট একটা দামে আপনি সেল করবেন। আপনি এর নিচে সেল করতে গেলে আপনার একটা লস যেতে হবে। এর জন্য আপনি ওইভাবে দামটাকে সেট করে রাখতে পারেন। এতে হচ্ছে কোয়ালিফাইড কাস্টমারগুলো আপনার সাথে কনভারসেশনে যাবে, আর যেটা আনকোয়ালিফাইড, যারা একদম কিনবে না, তারা কনভারসেশন কন্টিনিউ করবে না। আর এটা আপনার জন্য ভালো একটা পজিটিভ ফিডব্যাক বলে আমি মনে করি আপনার সেলসের জার্নিটাকে সুন্দর করার জন্য। যেহেতু যারা কিনবে না তাদের সাথে কন্টিনিউ কনভারসেশন করে তো কোনো লাভ নেই, যারা কিনবে এদেরকে আপনার হেল্প করাই হচ্ছে মূলত কাজ। 5 নাম্বার হচ্ছে রিস্ক রিমুভ করা। আমি অনেক ক্লায়েন্টকে দেখছি যারা কিনা শুধুমাত্র প্রোডাক্ট জানে এবং চিনে, তারা বুঝছে তাদের জন্য এটা প্রবলেম সলভ করবে, বাট সমস্যা হলো তারা অন্য কোনো জায়গায় যদি ব্যাড এক্সপিরিয়েন্স থেকে থাকে, অন্য কোনো জায়গা থেকে যদি প্রোডাক্টটা কিনে থাকে অথবা সার্ভিসটা নিয়ে থাকে, যদি ব্যাড এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে হচ্ছে তাদের মধ্যে একটা অবজেকশন থেকে যায়, একটা সন্দেহ থেকে যায়। সে জায়গা থেকে হচ্ছে আপনাকে তার ওই অবজেকশন অর্থাৎ হচ্ছে ওই উইক পয়েন্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনাকে ওই অনুযায়ী কথা বলে তারা হচ্ছে রিস্কটা রিমুভ করতে হবে। যদি প্রোডাক্টের ক্ষেত্রে বলি সেটা কীভাবে করতে পারেন, যেমন বাংলাদেশ মার্কেটে সেটা হচ্ছে অর্থাৎ 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনার প্রোডাক্টটা যদি গ্যারান্টি দিতে পারেন, আপনি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা বলতে পারেন। দ্বিতীয় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যেটা এখন বর্তমানে অনেকে করতেছে, ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন। তখন হচ্ছে আপনার প্রোডাক্টের প্রতি একটা ওনার যে আস্থা এটা আরও বৃদ্ধি পাবে, তখন হচ্ছে সেলসেরই কনভার্সন রেশিওটা হাই হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে আপনি প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন, আপনি চেক করে সাইজ অনুযায়ী পরে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি হচ্ছে প্রবলেম হয় তাহলে হচ্ছে আমরা এক্সচেঞ্জ করে দেবো প্রোডাক্টটা, তাহলে হচ্ছে আপনি নিশ্চিন্তে উনি আপনার অর্ডারটা প্লেস করবে। এটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্ট বর্তমান সময়ে অনলাইন বিজনেসের ক্ষেত্রে। সেলস কমিউনিকেশন বাড়ে, এটা একটা খুব বড় একটা রোল প্লে করতেছে বর্তমানে। নাম্বার 6, অবজেকশন আসলে খুশি হওয়া। ব্যাপারটা হচ্ছে যখন কোনো কাস্টমার আপনাকে বললে যে ভাই প্রোডাক্টটা তো খারাপ, আমি এই জায়গা থেকে নিয়েছি, অথবা আমার এই ফ্রেন্ডটা নিয়েছি, এই প্রোডাক্টটা খারাপ, অথবা হচ্ছে ভাই এটা কি কোনোভাবে খারাপ হতে পারে, কোনোভাবে কি এই কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, এরকম যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে, তাহলে হচ্ছে আপনার অবজেকশনগুলোকে নিতে হবে এবং ওই অবজেকশনগুলোকে আপনাকে ফাইট করতে হবে আপনার সেলসের এক্সপিরিয়েন্স থেকে। আপনার প্রোডাক্টের যেই ফিচারগুলো রয়েছে, আপনার যে প্রোডাক্টের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এগুলো ওনার সাথে শেয়ার করে ওই অবজেকশনগুলোকে আপনার জায়গা থেকে সরাতে হবে এবং আপনি পারবেন তখন একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করতে অন্য কারোর সাথে। নাম্বার 7, ক্লোজ করতে ভয় পাবে না।
আমি অনেক ক্লায়েন্টকে দেখছি, অনেক কাস্টমারকে দেখছি যারা কিনা ওই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, বাট একটা ছোট্ট ভুলের কারণে ওই কাস্টমারটা হেরে গেছে। জিনিসটা কি জানেন, সেটা হচ্ছে আপনি তাকে কোয়েশ্চন করে নাই যে সব কিছু বলছেন, সব কিছু বুঝাইছেন, বাট হচ্ছে লাস্টে এসে ভাই নিবেন নাকি নিবেন না, এরকম একটা কোয়েশ্চেন আছে। এটা না বলার কারণে অনেক কাস্টমার হচ্ছে হারিয়ে গেছে। আর এটা হচ্ছে খুব বড় একটা ভুল পার্ট। আপনি অনেক টাইম দিয়েছেন ওনার পেছনে, অনেক সময় এবং শ্রম আপনি ব্যয় করছেন, বাট দ্য প্রবলেম ইজ ইউ আর নট আস্কিং হিম দ্যাট হি উইল বাই ইউর নট। সো আপনাকে ওই জিনিসটা ভাবতে হবে। অ্যান্ড নাম্বার 8 হচ্ছে ফলো আপ। ফলো আপ ইজ দ্য গেম। আপনার কোনো একজন কাস্টমার আপনার মেসেজ আসলো, ফার্স্ট মেসেজে হচ্ছে আপনার কনভার্ট নাও হতে পারে, সেকেন্ড মেসেজ দিবেন, থার্ড মেসেজ দিবেন, ফোর্থ, ফিফথ, এরকম করতে করতে কোনো একটা মেসেজে হচ্ছে কনভার্ট হয়ে যাবে। জিনিসটা হচ্ছে ধরেন আপনি ফার্স্ট মেসেজ দিচ্ছেন, তখন হচ্ছে ওনার টাকাও না থাকতে পারে, অথবা কোনো একটা প্রবলেম অথবা কোনো বিশ্বাসের জায়গাটাতেও আপনারা না থাকতে পারেন, এই জন্য হয়তো আপনি কনভার্ট হচ্ছেন না। যখন আপনার অ্যাডগুলো উনি নিয়মিত দেখতেছেন, হ্যাঁ, তখন হচ্ছে আপনার ওয়ার্ম কাস্টমার তখন হর্ডে কনভার্ট হবে, কোল্ড থেকে ওয়ার্ম থেকে হর্ডে কনভার্ট হবে। এই জন্য আপনি নিয়মিত ফলো আপ করে যাবেন, দেন হচ্ছে আপনি ক্লোজ করবেন। এই তো আমি ট্রাই করেছি 8টা পয়েন্ট নিয়ে কথা বলার জন্য। অবশ্যই আমি মনে করি এই প্রত্যেকটা পয়েন্ট আপনার সেলসের অর্থাৎ কাস্টমার এর সাথে কথা বলে জিনিসটা সেল করার জন্য, প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করার জন্য আপনাকে অনেক বেশি হেল্প করবে আমি বিশ্বাস করি। আর আপনি যদি আমার সম্পর্কে জানতে চান, আমি মার্কেটিং এজেন্সি রান করি। আমি মূলত বিজনেস, কমার্স বিজনেস, বাংলাদেশের বিভিন্ন কমার্স কিংবা কমার্স অ্যান্ড হচ্ছে যারা কিনা সার্ভিস রিলেটেড বিজনেস করে তাদের বিজনেসকে মূলত স্কেল করতে হেল্প করি। মূলত আপনি একটা নির্দিষ্ট অবস্থানে আছেন, আপনি গ্রো করতে পারতেছেন, আপনার সেল কোনো এক সময় আসে আর কোনো এক সময় আসে না, এভাবে মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে রয়েছেন, তাহলে হচ্ছে আমি ওইসব বিজনেসদেরকে গ্রো করতে হেল্প করি। তাহলে আপনি কি করতে পারেন, ডেসক্রিপশন অথবা কমেন্টে আমার একটা 15 মিনিটের স্ট্র্যাটেজি কল বুক করতে পারেন ফ্রিতে। আপনার বিজনেসে যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করা হবে, আপনি শেয়ার করবেন আপনার সমস্ত ইনফরমেশন, দেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথা বলার ট্রাই করবো আপনার সাথে। থ্যাংক ইউ।